কিন্তু এই যে বাবর কবে ভারত আক্রমণ করেছে বা বাবর কবে কার সাথে বলাৎকার করেছে, কার সাথে খারাপ ব্যবহার করেছে, এ ব্যাপারে আমি তাকে সার্টিফিকেটও দিতে যাব না, তেমনি তার বিরোধিতাও করতে যাব না। ভারতবর্ষের 700 বছরের মুঘল শাসনে যদি বাবর কোনো অত্যাচারী বাদশাহ হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে এতদিন কেন কোনো আন্দোলন করা হয়নি, বা কেন তাকে এই 1992 সালে এসে তার গড়ে যাওয়া বাবরি মসজিদটা ভেঙে দিয়ে এক শ্রেণীর খুব কম সংখ্যক মানুষ এটাকে কোনো জায়গায় করতে দেওয়া হবে না, এটা জেদ ধরে বসে আছে। আমার বক্তব্য, যদি এটা সংবিধান বিরোধী কিছু হতো বা ভারতবর্ষের এরকম কোনো সংবিধানে থাকতো যে বাবরের নামে আর কোনো মসজিদ ভারতবর্ষের মাটিতে করা যাবে না, সেটা যদি সুপ্রিম কোর্ট পরিষ্কার জাজমেন্টে বলে দিতেন, তাহলে আমি আজকের দিনে আমাকে কেউ যদি দেখাতে পারে, তাহলে আমি নিশ্চয়ই সেখান থেকে সরে আসবো। মসজিদ বানাবো, কিন্তু সেখান থেকে সরে আসবো।